আমরা গতকাল লগারিদমের সাহায্যে কিভাবে ভূমিকম্প নির্ণয় করা লাগে আমরা এটা শিখেছি, তাই শিখি নাই? এখন আজকে আবার রিভিশন করবো এটা, তাহলে আমাদের মনে থাকবে। একটা পড়া যদি বারবার রিভিশন করো তাহলে সেই পড়াটা মনে থাকে বেশি। আমি তোমাদের বারবার বলি যে দেখো, এই যে কত বাজারঘাটে অশিক্ষিত মানুষ বিভিন্ন হিসাব নিকাশ করে, তারা কেমনে মনে রাখে যে লক্ষ লক্ষ টাকার হিসাব করতেছে অশিক্ষিত মানুষ? কারণ এটা বারবার প্র্যাকটিস করার কারণে। একজন ধান ব্যবসায়ী দেখতে যে গরিব মানে অশিক্ষিত মানুষ, সে শিক্ষিত না, ব্যবসা করতেছে বা তার হিসাব নিকাশ নিখুঁত, সে নিখুঁত ভাবে হিসাব নিকাশ করে। কেন করে? কারণ সে মনোযোগ দিয়ে বারবার প্র্যাকটিস করে একই জিনিস বারবার প্রতিদিন একই কাজ করতেছে, সো তার হিসাবটা ভুল হয় না। কাজে তুমি যদি বারবার একই জিনিস প্র্যাকটিস করো তাহলে তোমারও ভুল হবে না। তা আমাদের ভুল কেন হয়? আমরা প্র্যাকটিস করি না, তাই আমাদের বারবার প্র্যাকটিস করা দরকার। আমি যে কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শোনো। ওই যে অর্পণ মানে মানে কি শুনতেছে, ওর সাথে কি গল্প করতেছ বলো? আমি একটা পড়াইতেছি আর সেই পড়াটা তুমি মনোযোগ দিয়ে না শুনে ওর সাথে গল্প করতেছ। আচ্ছা মনোযোগ দাও। দেখো, আমরা লগারিদমের সাহায্যে কিভাবে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করব। কি নির্ণয় করব? মাত্রা। ভূমিকম্পের মাত্রা নির্ণয়, লগারিদমের সাহায্যে ভূমিকম্পের মাত্রা নির্ণয়। হ্যাঁ, মাত্রা কি? যে মাত্রাটা হলো একটা নির্দিষ্ট পরিমাপ, যে আসলে ভূমিকম্পটার তীব্রতা কেমন, এটা বোঝানো হয় মাত্রা দ্বারা। যে ভূমিকম্প অল্প, বেশি, নাকি মাঝারি, নাকি খুব বেশি, এইটা বোঝানোর জন্য মাত্রা শব্দ ব্যবহার করা হয়। এখন ভূমিকম্পটা তোমরা অনেকেই জানো যে ভূমিকম্প কি, কারণ কম বেশি তোমরা সবাই ভূমিকম্প দেখছে যাবত, দেখো নাই? প্রতিদিনই তো হয়, কিন্তু আমরা টের পাই না। প্রায় অনেক ভূমিকম্প হয় যেগুলো আমরা টের পাই না। ওটাকে মৃদু ভূমিকম্পের নিচে মাত্রা। ওইটা ভূমিকম্পের মাত্রা সাধারণত 1 থেকে 10 পর্যন্ত। কত পর্যন্ত? 1 থেকে 10। 1 থেকে 5 পর্যন্ত মাত্রার ভূমিকম্প আমরা কিছুই বুঝি না। 1 থেকে 5 মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে ওই ভূমিকম্প আমরা টের পাই না, বুঝতে পারছো? সেই জন্য এই মাত্রার ভূমিকম্প গুলো হয়, প্রায় নিয়মিত হয়, কিন্তু আমরা এটা বুঝি না, ঠিক আছে? আর ভূমিকম্পের মাত্রা তাছাড়া আরো 3 ধরনের মাত্রা আছে। একটা হলো মৃদু ভূমিকম্প। কি ভূমিকম্প? মৃদু। মৃদু মানে খুব কম। মৃদু মানে কি? খুব কম। আর একটা হলো মাঝারি ভূমিকম্প। কি ভূমিকম্প? মাঝারি। আর একটা হলো তীব্র ভূমিকম্প। দেখো তীব্র, দেখো নতুন জিনিস কিন্তু আসলে, এগুলো কিন্তু কালকে আমাদের পড়াই নেই। তাহলে দেখো, ভূমিকম্পের মাত্রা কিন্তু মাত্রার দিক থেকে আমরা 3 ভাগে ভাগ করি ভূমিকম্পকে। একটা হলো মৃদু ভূমিকম্প, আর একটা মাঝারি, আর একটা হলো তীব্র। তোমরা জানো কি মৃদু ভূমিকম্পের মাত্রা কত? মৃদু ভূমিকম্পের মাত্রা যেটা খুব অল্প অল্প অল্প, আমরা বুঝি যে ঘর ফ্যান নড়তেছে বা আলমারি নড়তেছে বা ইটি কাপড় চোপড় নড়তেছে, তাই না? এই জিনিসগুলা বোঝা যায় কেমনে? যে এটা হলো 5 থেকে যদি 5.99 মানে কি 6 এর কাছাকাছি, একদম 6 পর্যন্ত, তাহলে এই মাত্রার ভূমিকম্প হলো মৃদু ভূমিকম্প। এই মাত্রার ভূমিকম্প কি? মৃদু ভূমিকম্প। কি ভূমিকম্প? মৃদু। আচ্ছা, আর মাঝারি কোনটা? 6 থেকে নিয়ে 6.99 পর্যন্ত। মাঝারি মাত্রার ভূমিকম্প হলো 6 থেকে নিয়ে 6.99 পর্যন্ত। তথ্যগুলো যদি তোমরা পারো একটু লিখে নাও, এগুলো কিন্তু এসেনশিয়াল জিনিস। তোমাদের কাজ হবে কি, স্যার কি পড়াচ্ছে সেইগুলোর মধ্যে কোনগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, আমি অপ্রয়োজনীয় কথা 2-1টা বলতে পারি, সেগুলো বাদ দিয়ে প্রয়োজনীয় গুলো তোমরা সবসময় লেখার চেষ্টা করবে। তাহলে মাঝারি মাত্রার ভূমিকম্প হলো 6 থেকে 6.99, এগুলো কোনো বইয়ে পাইবে না কিন্তু। আচ্ছা, আর তীব্র মাত্রার ভূমিকম্প সাধারণত 7 থেকে নিয়ে 7.99 অথবা 8 পর্যন্ত বলতে পারি আমরা। এটা হলো তীব্র মাত্রার ভূমিকম্প। 7 থেকে 8 পর্যন্ত যে মাত্রা, 7 থেকে 8, এই মাত্রার ভূমিকম্পকে বলা হয় তীব্র মাত্রার ভূমিকম্প। এই তীব্র মাত্রার ভূমিকম্প মাঝে মাঝেই হয়, হইলে সারা পৃথিবী জানা যায় যে ভূমিকম্প হয়েছে, 2-1টা বিল্ডিং ধসে পড়ে, তাই না? এগুলো বিভিন্ন দেশে ঘটে অনেক সময়। যাই হোক, আসো আমরা ভূমিকম্পের এই যে মাত্রা, এই মাত্রাটা কেমনে নির্ণয় করব? এই মাত্রা নির্ণয়ের জন্য একজন বিজ্ঞানী, একজন গণিতবিদ একটা যন্ত্র আবিষ্কার করেন। সেই ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি বলতে পারবে? লামিয়া বলো তো কি? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ মূলত একটা স্কেল। সিসমোগ্রাফ হলো ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। বসো, সিসমোগ্রাফ কি? ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সিসমোগ্রাফ মূলত একটা স্কেল। কি স্কেল?
রিক্টার স্কেল। এই স্কেলের নাম কি স্কেল? রিক্টার স্কেল। রিক্টার স্কেল, গণিতবিদ ফ্রান্সিস রিক্টার। পুরো নাম কি? চার্লস ফ্রান্সিস রিক্টার। চার্লস ফ্রান্সিস রিক্টার এই ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার একটা সূত্র প্রদান করেন। চার্লস ফ্রান্সিস রিক্টার এই ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার একটি, এই মনোযোগ দাও, চার্লস ফ্রান্সিস রিক্টার ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার একটা সূত্র প্রদান করেন। সেই সূত্রটা হলো আর ইকুয়াল টু, দেখো আর ইকুয়াল টু, কারণ রিক্টার স্কেলটা মাপা হয় সেই জন্য আর ইকুয়াল টু লগ অফ কত? আই ভাগ এস। আই ভাগ এস। তাহলে দেখো আর ইকুয়াল টু 10 ভিত্তিক লগ লিখতে পারো, 10 ভিত্তিক লগ আই ভাগ এস। 10 ভিত্তিক লগ আই ভাগ এস। শোনো, 10 ভিত্তিক যদি কেউ নাও লেখো তাও কিন্তু হবে, কারণ যখন আমি লগ লিখবো তখন এটা সাধারণ লগারিদম, তাই না? সাধারণ লগারিদম মানে কি? ভিত্তি 10, ভিত্তি 10। তোমরা এটা কিন্তু ক্লিয়ার আগে থেকেই যে সাধারণ লগারিদম চেঞ্জ হয় না, লগ চেঞ্জ হয় না। লগ কি চেঞ্জ হয়? কিন্তু স্বাভাবিক লগারিদমের লগ চেঞ্জ হয়, হয়তো কি চেঞ্জ হয়? কি হয়ে যায়? লন হয়। গুড। তাহলে স্বাভাবিক লগারিদমের লগ কিন্তু চেঞ্জ হয়, কি হয়ে যায়? লন হয়। তাহলে এই যে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার যে সূত্র, সেই সূত্রটা হলো আর ইকুয়াল টু 10 ভিত্তিক লগ আই ভাগ এস। বলতে পারবে আই সমান কি? আই এর পরিচয় কি? আই কি? আই দ্বারা কি বোঝায়? গুড। যে জায়গা থেকে ভূমিকম্প উৎপন্ন হয়, ভূমিকম্পের উৎপত্তি স্থল, ভূমিকম্পের কি উৎপত্তি স্থল, উৎপত্তি স্থল থেকে 100 মিটার দূরত্বে, কত মিটার? 100 মিটার দূরত্বে ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা, সেই তীব্রতাকে প্রকাশ করা হয় আই দ্বারা। কি দ্বারা? আই দ্বারা। এই ঘুমাও কেন মাহিন? মনোযোগ দাও। তাহলে ভূমিকম্পের তীব্রতা আমরা কি দ্বারা নির্ণয় করব? আই দ্বারা। আই দ্বারা বোঝায় ভূমিকম্পের তীব্রতা। কতটুকু তীব্রতা? ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে 100 মিটার এলাকার মধ্যে সর্বোচ্চ তীব্রতা। এখন আসো, এস দ্বারা কি বোঝায়? এস কি বলতে পারবে কেউ? হ্যাঁ, আদর্শ ভূমিকম্পের তীব্রতা, আদর্শ মাত্রার ভূমিকম্পের তীব্রতা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটার একটা নির্দিষ্ট মান আছে, এই মানকে বলা হয় 1 মাইক্রন। কি বলা হয়? 1 মাইক্রন। এই 1 মাইক্রন হলো আদর্শ মাত্রার তীব্রতার ভূমিকম্প। 1 মাইক্রন। 1 মাইক্রন মানে কি? 10,000 ভাগের 1 ভাগ। গুড। 10,000 ভাগের 1 ভাগ। 1 মাইক্রন মানে কি? জুলাই শোনাও। 1 মাইক্রন মানে কি? 10,000 ভাগের 1 ভাগ। 10,000 ভাগের 1 ভাগ। এই যে এইভাবে লেখা হয়, অর্থাৎ এস ইকুয়াল টু 1/10,000। 1/10,000। এস ইকুয়াল টু 1/10,000। 10,000 ভাগের 1 ভাগ। এটা হলো 1 মাইক্রন। তাহলে আমরা যদি এই যে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই আই এর মান জানতে হবে, নাকি বলো? আর এস এর মান তো আমাদের জানাই আছে। এস এর মান কি আমাদের জানা আছে। এখন আসো, যদি এই আদর্শ মান আর যদি 100 মিটারের মধ্যে যে ভূমিকম্পের তীব্রতা, এটা যদি সমান হয়, তাহলে আমাদের মাত্রা কেমন হবে? দেখো, যদি 100 মিটার এলাকার মধ্যে, উচ্চ থেকে নিয়ে 100 মিটার এলাকার মধ্যে যে তীব্রতা, সেই তীব্রতা হলো আই, এইটার আদর্শ মান যদি সমান হয়, আই ইকুয়াল টু যদি এস হয়, তাহলে আমাদের আর এর মান কেমন হবে? তাহলে আর ইকুয়াল টু হবে লগ 10 ভিত্তিক লগ এস বাই এস। আমরা আই এর পরিবর্তে এস বসাইলাম, এস ভাগ এস। তাহলে লগ 10 ভিত্তিক লগ 1। লগ 1 এর মান কত তুমি বলেছেন? লগ 1 এর মান, হ্যাঁ, লগ 1 এর মান 0। গুড। তাহলে লগ 1 এর মান 0। লগ 1 এর মান 0। তাহলে দেখো আর হলো মাত্রা, তাহলে ভূমিকম্পের মাত্রা কত বাড়াইলো? 0। তাহলে 0 দ্বারা কি ভূমিকম্প বোঝায়? আমরা তো মাত্রা বলতে সাধারণত 1 থেকে 10 পর্যন্ত বুঝি। তাহলে 0 মানে এখানে কিন্তু ভূমিকম্প নাই। সো তোমরা বুঝলা যে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার জন্য আমরা যে আর ইকুয়াল টু 10 ভিত্তিক লগ আই বাই এস ব্যবহার করি, এই জায়গায় যদি আই এবং এস সমান হয়, তাহলে ভূমিকম্প থাকে না। অর্থাৎ এখানে মাত্রা যেহেতু 0, সুতরাং এখানে ভূমিকম্প থাকে না। আচ্ছা, এবার আসে একটা মজার বিষয়। সিডন, এবার একটা মজার বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে এটুকু বুঝছো তো তোমরা? এটুকু বুঝছো? তাহলে তোমরা যে এই যে আমি যে বারবার রিভিশন করাইতেছি, তোমাদের কি সমস্যা হইতেছে? এটা কিন্তু একবারে
আর বাড়ির যা পড়া লাগবে না, ক্লাসেই কিন্তু এনাফ। আলহামদুলিল্লাহ তোমরা শিখে যাবে। আরিফুল সমস্যা হইতেছে কি? তাহলে আরিফুল একটু বলো তো, দাঁড়াও, যে কখন শূন্য মাত্রার ভূমিকম্প পাবো আমরা? শূন্য মাত্রার ভূমিকম্প কখন পাবো বলো? হ্যাঁ জোরে বলো। যখন আই এবং এস সমান হবে। হ্যাঁ, আই এবং এস সমান হবে, অর্থাৎ ভূমিকম্প উৎপত্তি স্থল থেকে 100 মিটার দূরত্বে সর্বোচ্চ তীব্রতা এবং আদর্শ তীব্রতা সমান হবে, তখন ভূমিকম্পের মাত্রা শূন্য হবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বসো, সিট ডাউন। তাহলে আই এবং এস এর মান যদি সমান হয় তাহলে আমরা বলবো যে সেই জায়গায় ভূমিকম্পের মাত্রা শূন্য, অর্থাৎ ভূমিকম্প হয় না, কোনো কম্পন হয় না। এখন আসুন আমরা যে কোনো একটা মাত্রার ভূমিকম্প আর একটা মাত্রার ভূমিকম্প কেমন হইতে পারে তুলনা করব আমরা, যে 5 মাত্রার ভূমিকম্প আর 6 মাত্রার ভূমিকম্প কোন মাত্রার ভূমিকম্প কোন মাত্রার ভূমিকম্পের চেয়ে বেশি, অর্থাৎ 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে কয় গুণ বেশি? 10 গুণ বেশি। হ্যাঁ তোমরা এটা জানো যে 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি। কেমনে বেশি এটা আবার একটু ক্লিয়ার করে দিই, কালকে তোমরা পড়ছাও অনেকে এটা বোঝো না, একটু সমস্যা আছে যে লগের ওখানে ওই সূচক এবং লগের সূত্রের কম্বিনেশন আছে, ওই সূত্রটা থেকে আমরা রিভার্স করা অনেকে এখনো ক্লিয়ার না। সবাই বুঝছে আমি জানি, বাট প্র্যাকটিক্যালি তোমরা ইউজ করো না, যে তোমরা বারবার ব্যবহার করো না, যার কারণে একটু সমস্যা আছে। অর্পণ তাকাও, তাহলে দেখো আমরা যদি 5 মাত্রার ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতাকে I5 ধরি, দেখো 5 মাত্রার ভূমিকম্পের সর্বোচ্চ যে তীব্রতা সেই তীব্রতাকে আমরা I5 ধরলাম, আর 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতাকে ধরলাম I6। ঠিক আছে, এবার এসো মাত্রা কত? প্রথমটার 5, তাহলে আর এর মান কত? 5। আর এর মান কত? 5। প্লিজ লুক এট দা হোয়াইট বোর্ড। এবার এখানে আর এর মান কত বলতে পারো? 6। আর এর মান কত? 6। আর এর মান 5, এখানে আর এর মান 6, এখানে আর এর মান 5 কেন? 5 মাত্রার, সেই জন্য। আর I5 কি ধরছি আমরা? এটা সর্বোচ্চ তীব্রতা, 5 মাত্রার ভূমিকম্পের 100 মিটারের মধ্যে সর্বোচ্চ তীব্রতা, আর এটা হলো 6 মাত্রার ভূমিকম্পের 100 মিটারের মধ্যে সর্বোচ্চ তীব্রতা। এখন আসো তাহলে S ইকুয়াল টু কত? আদর্শ মান আমাদের জানা আছে, কিন্তু তাহলে আমরা এটা ধরব না, আদর্শ মান এখানে আমরা S ই রাখবো, এটাও S এটাও S। এখন এই ক্ষেত্রে তাহলে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি ভূমিকম্পের মাত্রা নির্ণয়, তাহলে আমরা কি পাবো? R ইকুয়াল টু log 10 ভিত্তিক I5 ভাগ S, I5 ভাগ S। আর এই ক্ষেত্রে আমরা সূত্রটা পাবো R ইকুয়াল টু log 10 ভিত্তিক I6 ভাগ S। ঠিক আছে, এই সূত্রগুলো বসান, বুঝছো তো? আচ্ছা এখন আসো আমরা যদি মান বসাই, এখানে আর এর মান কত? আর এর মান কত? 5। গুড, log 10 ভিত্তিক IS এর মান, I5 এর মান তো নাই, আছে কি? তাহলে আমরা I5 বসাই, আর নিচে S। এইখানে কত বসাবো? 6 ইকুয়াল টু 10 ভিত্তিক log I6 ভাগ S। ঠিক আছে, এবার আসো যে কথাটা বলতে চাইলাম তোমাদের, সেটা হলো যে তোমাদের এর আগে আমি সূচক এবং লগের একটা সম্পর্ক বুঝাইছিলাম এরকম করে, যে যদি a সমান log x ভিত্তিক 5 হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে কি লিখতে পারবো আমরা? x টু দি পাওয়ার a ইকুয়াল টু 5, x টু দি পাওয়ার a ইকুয়াল টু 5, অর্থাৎ লগের যে বেস, এদিকে মনোযোগ দাও, লগের যে বেস সেটাই কিন্তু সূচকের বেস। সেটা কিসের বেস? সূচকের বেস। তাহলে সূচকের বেস লগের যা বেস সূচকেরও তাই বেস, আর ইকুয়াল টুর বামে যা থাকে সেটা হলো সূচকের পাওয়ার, সেটা কি? বেসের পাওয়ার। সেটা কি? বেসের পাওয়ার। আর এই আর্গুমেন্টটা হয়ে যাবে সমান চিহ্ন পড়ে যাবে। তাহলে সেই হিসেবে তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে কি লিখতে পারি বলো? এখানে লিখতে পারি কি বলো? কত লিখবো? 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু I5 ভাগ S। তাহলে 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু I5 ভাগ S। আর এখানে লিখতে পারি 10 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু I6 ভাগ S। তাহলে 10 টু দি পাওয়ার
5 ইকুয়াল টু I5 ভাগ S আর 10 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু I6 ভাগ S। তাহলে এই যে দুইটা সমীকরণ আমরা পাইলাম, এই দুইটা সমীকরণ খেয়াল করো, আমরা যদি এখানে S আছে না, এখানেও S আছে না, তাহলে আমরা যদি S কে বামে নিয়ে আসি, খেয়াল করো, S কে যদি এটার S কে যদি বামে আনি তাহলে কত হবে? S ইকুয়াল টু I5 ভাগ 10 টু দি পাওয়ার 5। এটা একান্তরকরণ বলে। আমরা এই পাশের হরকে এই পাশে আনলে আর এই পাশের লবকে যদি এই পাশে নিয়ে যাই এটাকে বলা হয় একান্তরকরণ। কি বলে? তাহলে আমরা 10 টু দি পাওয়ার 5 কি S এর জায়গায় নিলাম, S কে 10 টু দি পাওয়ার 5 এর জায়গায় আনলাম, অসুবিধা আছে? তাহলে S ইকুয়াল টু I5 ভাগ 10 টু দি পাওয়ার 5। এইটাতে তাহলে কি লেখা যায়? S ইকুয়াল টু I6 ভাগ 10 টু দি পাওয়ার 6। তাহলে এটাও S, এটাও S। এই দুইটা সমীকরণ থেকে আমরা এইটা সমান এটা লিখতে পারি। খেয়াল করো, এটাও S, এটাও S। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা বাম পক্ষ যেহেতু সমান, তাহলে ডান পক্ষ কি সমান। তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে পাই কি পাই? I5 ভাগ 10 টু দি পাওয়ার 5 সমান I6 ভাগ 10 টু দি পাওয়ার 6। I6 ভাগ 10 টু দি পাওয়ার 6। এইবার এখানে দেখো, এখানেও আমরা একান্তরকরণ করব। I5 উপরে আছে, এর নিচে I6 লিখব, একান্তরকরণ আমরা চেঞ্জ করতেছি। I6 কে বামে আনলাম, I10 টু দি পাওয়ার 5 কে উপরে নিয়ে গেলাম, আর নিচে 10 টু দি পাওয়ার 6। এখন যদি আমরা ডান পাশে একটু কাটাকাটি করি, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি কাটি, তাহলে উপরে 1 আর নিচে 10, উপরে 1 নিচে 10, কারণ উপরে 10 টু দি পাওয়ার 5 আর নিচে 10 টু দি পাওয়ার 6, তাহলে 5টা বাদ গেল, তাহলে থাকলো 1/10। এখন আমরা যদি আর গুণন করি তাহলে কি পাবো? I6 অক্ষে I6 ইকুয়াল টু 10 গুণন I5, 10 গুণন I5। মাঝখানে কি চিহ্ন আছে? সমান চিহ্ন। I6 মানে কি? 6 মাত্রার ভূমিকম্পের 6 মাত্রার ভূমিকম্প। কয় মাত্রার ভূমিকম্প? 6 মাত্রার ভূমিকম্প। আর I5 মানে কয় মাত্রার ভূমিকম্প? আর 10 গুণ, তাহলে 5 মাত্রার ভূমিকম্পের 10 গুণ। 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের 10 গুণ। ঠিক আছে? এখন এইটার আলোকে তুমি চাও নাকি? বইয়ে কিন্তু এভাবে দেওয়া নাই, কাজে উঠাও। আচ্ছা, এইটার আলোকে তোমাদের হোমওয়ার্ক যে 5 মাত্রার ভূমিকম্প, 7 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের কয় গুণ? 7 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের কয় গুণ? এটা তোমাদের হোমওয়ার্ক। আর যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে উত্তর লিখে পাঠাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।